আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ভিডিওতে আসলাম। আসলে অনেকেই হয়তোবা ভাবছেন, অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে নক করেছেন কেন ভিডিও দিচ্ছি না। আর যারা পছন্দ করছেন না আমাকে, তাদের জন্য আমার আসলে সমবেদনা এক বালতি। আর যারা পছন্দ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তানিয়া তো আমাকে ইনবক্স করেছে কেন আমি ভিডিও দিচ্ছি না। রুম্পাও বেশ কয়েকবার ইনবক্স করেছে, ওদেরকে অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে আজকের ভিডিওতে তেমন কিছু না, জাস্ট ডেইলি ব্লগ টাইপ। আর রান্না টান্না করবো আর আপনাদের সাথে গল্প করব, এতটুকুই। এটা হচ্ছে ছাদ বাগান থেকে উঠানো কিছু সবজি। আর গাছগুলোর মাথায় আসলে মানে কেটে দিয়েছি, কারণ হচ্ছে যাতে এক্সট্রা খুঁড়ি দেয় আর কি, আগা দেয়। জায়গা যেহেতু লিমিটেড আর অত্যন্ত রোদ পড়ছে, যার কারণে গাছগুলো শক্ত হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম আগাটা কেটে দিই। তাই সবগুলো থেকেই টুকটাক একটু একটু আগা কেটে দিয়েছি। আর আপনাদেরকে এখন ভিডিওতে বেশিরভাগ কিছু দেখাচ্ছি না, বা অনেক সময় ভিডিওতে মানে খুব লং টাইম একটা গ্যাপ নিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে লাইফে অনেক উঠার চড়াই যাচ্ছে, যার কারণে আসলে এরকমভাবে ভিডিও করা হচ্ছে না, বা মেন্টালি আমি প্রিপেয়ার্ড না যে ভিডিও বা আপনাদের সাথে কোনো রকম গল্প বা গসিপ করব। তারপরে ভাবলাম জীবন আসলে কারোর জন্যই থেমে থাকে না, আর জীবনকে থামিয়ে রাখাও পসিবল না। জীবন কারোর জন্য যেমন থেমে থাকে না, কারো কোনো ব্যাড ইফেক্টও আসলে কোনো কিছু আটকে থাকার মতো না। তো গাছ থেকে যেহেতু মানে সবজিগুলো কেটেছিলাম, তো ভাবছিলাম যে কী দিয়ে রান্না করলে আসলে কেমন লাগবে। এটা ভাবতে ভাবতেই পরে ভাবলাম যে ইলিশ মাছের দুটো মাথা ছিল, তো ওগুলো দিয়ে রান্না করেছিলাম। গাইস, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আর আসলে এটা আসলে মজাটা মূলত ডিপেন্ড করছে ব্রেনের উপর। কারণ মানুষের আসলে মাইন্ড সেট আপ বলতে একটা কথা আছে, মাইন্ডে সেট আপ করে রাখবেন সেটাই। আর এর বাইরে কোনো কিছুই না, মাইন্ডের উপরেই সব কিছু ডিপেন্ড করে। আপনি যদি ভাবেন আপনি ভালো আছেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালোই আছেন। আপনি যত খারাপ সিচুয়েশনই যাক না কেন, আপনার কাছে মনে হবে যে না, আল্লাহ আমাকে ভালো রাখছে। আর আপনার মাইন্ডটাই যদি আপনি সেট করে ফেলেন যে আমি ভালো নেই, আমি প্রবলেমে আছি, আমি বেড়ায় আছি, তাহলে যত ভালো সিচুয়েশনেই থাকেন না কেন, আপনার মনে হবে যে আপনার লাইফে অনেক প্রবলেম ছাড়া আসলে আপনি মানে এতগুলো প্রবলেম আপনি সারভাইভ করতে পারছেন না, এরকম মনে হবে। কিন্তু এর থেকে খারাপ সিচুয়েশনে যখন আপনি পড়বেন, তখন আপনি ফিল করতে পারবেন যে আমি আসলে তখনই ভালো ছিলাম। স্টিল নাও আমি যেটা ফিল করছি, বেশ কিছুদিন আগেও আমার মনে হতো যে আমি হয়তোবা মানসিক অশান্তিতে ভুগছি, বা আমি মেন্টালি স্যাটিসফাই না, বা আমি মানে ফার্স্ট্রেশন, ডিপ্রেশন, যেগুলো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, ইরিটেশনে আছি। কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে ওগুলো কিছুই ছিল না লাইফের। ওইগুলো জাস্ট ছিল হচ্ছে ছোট ছোট প্রবলেম, যেটা না থাকলে লাইফে আসলে লাইফটা আসলে এনজয় করা পসিবল না। কিন্তু স্টিল নাও যে প্রবলেমগুলোতে আছে, আমাদের ফ্যামিলি মেম্বারটা অলরেডি জানে, তো সবার সাথে আসলে শেয়ার করার কিছুই নাই। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আমি বিলিভ করছি এখন যেটা আমার মনে হচ্ছে, যে বদনজর বলতে যে কথাটা আমি বিলিভ করতাম না বললেও ভুল হবে, করতাম, তবে এতটা যে খারাপ মানে এটা আসলে মানে রিয়েলাইজ করতে পারি নাই। হয়তো আপনাদের মানে আমার নিজের কাছের মানুষের মধ্যেই কেউ না কেউ আছে যে কিনা আমার ভালো থাকাটাকে পছন্দ করছে না, বা এটা আসলে সে নিজেও হয়তো বা জানে না যে সে বদনজর দিচ্ছে কি না, বা এরকম। আমি জাস্ট এটা নিয়ে আসলে থিঙ্ক করতেছি যে যে বদনজর দিচ্ছে সে কি জানে যে সে বদনজর দিচ্ছে, বা তার এইভাবে চাওয়ানিটা, তার এইভাবে বলাটা, তার মনের খায়েশটা, এটার কারণে কোনো ক্ষতি হচ্ছে, এটা আসলে আমি নিজেও বুঝতেছি না, মানে একটু কনফিউশন আছে। কিন্তু এতটুকু বুঝতে পারছি যে বদনজর আছে। আর আমি বেশ কিছুদিন আগে একটা কথা শুনছিলাম, যেটা হচ্ছে যে বদনজর এমন একটা জিনিস, যে জিনিস নাকি একদম কবর পর্যন্ত পৌঁছে দেয়। তো আর যাক, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা সুস্থ আছি, এখনও ভালো আছি। আর আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিওতে